Good morning and adab all of you dear students. How are you? I hope and believe that you are hale and hearty at your home, and I am also same to you. So dear students, this is Vishnu Roy, Assistant English Teacher of Ideal Residential Model School, Chiribandhu, Dinaspur. So dear students, today we are going to discuss a very important topic, and already I have given in the whiteboard. Please everybody notice subject and predicate. So dear students, in the last class we discussed about the elements of a sentence. গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে একটি বাক্যের তিনটি আমাদের উপাদান থাকে এবং সেই উপাদানগুলো হলো গিয়া সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট. So dear students, today we are also going to discuss subject and predicate. So dear students, at the very beginning of my discussion, here I have written an example. Please everybody notice, the earth moves round the sun. The earth moves round the sun. So dear students, this is a sentence. This is a sentence. A sentence may be long, short or middle. একটি বাক্য হতে পারে অনেক বড়, হতে পারে মধ্যম, হতে পারে ছোট. But dear students, you have to keep in your mind that every sentence has two parts. Every sentence has two parts. বাক্যটা যত বড় হোক না কেন, একটি বাক্যের মধ্যে শুধুমাত্র দুইটি অংশ বিরাজমান থাকবে এবং সেই দুইটি অংশ হলো গিয়া dear students subject and predicate. What is dear students? Subject and predicate. তাহলে আমি কি বললাম যে একটি বাক্য যত বড় হোক না কেন, যত ছোট হোক না কেন বা যতই সেটা লার্জ হোক না কেন, সেটাতে আমরা মাত্র এই দুইটি অংশে পাবো। তাহলে সেই দুইটি অংশের নাম কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট. সো নাও ডিয়ার স্টুডেন্টস, at this time now we will know what is subject and what is predicate. Subject, a person, place, thing about which something is said, this is called subject. আর একে আমরা এক কথা বলতে পারি, it is called naming part. তার সাবজেক্টকে আমরা এক কথা বলতে পারি, এটাকে বলে কি? naming part. On the other, dear students, what is predicate? What is said about subject is called predicate. সাবজেক্ট সম্পর্কে আমরা যেটুকু বলি সেটুকু অংশকে বলতে পারি আমরা কি? প্রেডিকেট. এক কথা বলতে পারি আমরা, এটাকে বলা হয় টেলিং পার্ট. সো ডিয়ার স্টুডেন্টস, here I have also given two very important elements. এখানে আমি দুইটি খুব গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট দিয়েছি. এক নম্বর পয়েন্ট স্টুডেন্টস, প্রেডিকেট অলওয়েজ স্টার্টস উইথ ভার্ব and verb is the main element of a predicate. একটি প্রেডিকেট সাধারণত শুরু হয় ভার্ব দ্বারা এবং ভার্বই হলো গিয়ে প্রেডিকেটের প্রধান অংশ. তাহলে হোয়াট ইজ দ্য মেন এলিমেন্ট অফ আ প্রেডিকেট স্টুডেন্টস? ভার্ব ইজ দ্য মেন এলিমেন্ট অফ আ প্রেডিকেট. ভার্ব হলো গিয়া আমাদের কি এই প্রেডিকেটের কি প্রধান অংশ. ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ওয়ান अगेन I to take you to the example. The earth moves around the sun. Which is verb of this sentence, dear students? দেখো তো এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা আমাদের? মুভস. এই বাক্যের মধ্যে আমাদের ভার্ব কোনটা আমাদের? মুভস. এইটা আমাদের হলো কি? ভার্ব. তাহলে এই ভার্ব থেকে শেষ পর্যন্ত এইটুকু অংশকে বলবো আমরা কি? প্রেডিকেট. এন্ড এট দিস টাইম নাও ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট ফ্রম দিস সেন্টেন্স, আমরা যদি এই বাক্য থেকে আমরা যদি হলে গিয়ে যে সাবজেক্ট যদি পেতে চাই, তাহলে আমরা কোশ্চেন করব দুইভাবে. কিভাবে? একটি করব কোশ্চেন আমরা হু দিয়ে, আর একটি কোশ্চেন করব আমরা কি? হোয়াট দিয়ে. হু দিয়ে কোশ্চেন করতে পারি এবং কি হোয়াট দিয়ে কোশ্চেন. কাকে আমরা কোশ্চেন করব? আমরা কোশ্চেন করব এই ভার্বকে. তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে. তাহলে হু মুভস রাউন্ড দ্য সান? দ্য আর্থ. উত্তর আছে আমাদের কি? দ্য আর্থ. তাহলে এই দ্য আর্থকে বলা হবে কি? সাবজেক্ট. অন দ্য আদার হ্যান্ড, ডিয়ার স্টুডেন্টস, হিয়ার আই হ্যাভ অলসো গিভেন টু এক্সাম্পলস. রহিম লিভস ইন ঢাকা. হু ইজ সাবজেক্ট অফ দিস সেন্টেন্স? রহিম. হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড? আমরা এটাকে প্রশ্ন করে দেখি. হু লিভস ইন ঢাকা? ঢাকাতে কে বসবাস করে? উত্তর কি আসতেছে? রহিম. অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি. তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? আবার আমরা তাহলে কোশ্চেন করি ভাবকে আমরা, ওকে, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি? উত্তর কি আসতেছে আমাদের? অনেস্টি. তাহলে আমরা বুঝতে পারতেছি এই বাক্যের রহিম আমাদের সাবজেক্ট, এই বাক্যের আমাদের অনেস্টি কি? সাবজেক্ট. সো ডিয়ার স্টুডেন্টস, হাউ ক্যান উই ফাইন্ড আউট আ সাবজেক্ট ফ্রম আ সেন্টেন্স? ইফ উই আস্ক কোশ্চেন টু ভার্ব with the help of who and what, that time we will find subject. And now dear students, in the last class I told you dear students, subject always time will be used at the very beginning of a sentence and it will be assertive sentence. আমরা সাধারণত জানি যে assertive sentence শুরুতে আমাদের সাবজেক্টটা বাক্যের শুরুতে বসে, কিন্তু অন্য অন্য সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আমাদের বিভিন্ন জায়গায় বসতে পারে. তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি সাবজেক্ট মে বি ইউজ ইন 3 places of a sentence.
তাহলে সাবজেক্ট একটি বাক্যের তিনটি জায়গাতে বসতে পারে, বাক্যের শুরুতে, বাক্যের মধ্যখানে, বাক্যের শেষে। তাহলে এখানে আমি এখানে লিখলাম, এই জন্য লিখলাম যে স্টুডেন্ট যে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে, কিন্তু কখনো সাবজেক্টটি আবার প্রেডিকেটের পরে বসে। এখন চলে আসি ডিয়ার স্টুডেন্টস, লং লিভ বাংলাদেশ। হেয়ার আই হ্যাভ অলসো গিভেন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের সাবজেক্ট কি, হুইচ সাবজেক্ট ডিয়ার স্টুডেন্টস? বাংলাদেশ। এখানে সাবজেক্ট কি আমাদের? দ্য টাইটানিক। তাহলে এখানে সাবজেক্ট আমাদের কথা বসলো প্রেডিকেটের পরে। তাহলে বাক্যের শেষেও আমাদের কি বসতে পারে? আমাদের সাবজেক্ট বসতে পারে। নাও ডিয়ার স্টুডেন্টস প্লিজ, ইন দ্য কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আ পোরশন অফ আ প্রেডিকেট, প্রেডিকেটের একটি অংশ উইল বি ইউজ বিফোর সাবজেক্ট। প্রেডিকেটের একটি অংশ আমাদের সাবজেক্টের আগে ব্যবহৃত হয়। কথাটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস প্লিজ এভরিবডি নোটিস, রহিম লিভস ইন ঢাকা। ডাজ রহিম লিভ ইন ঢাকা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি? তাহলে এই বাক্যটা আমাদের কি ডিয়ার স্টুডেন্টস? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্ড হিয়ার উই ক্যান নোটিস দ্যাট, আমরা এখানে লিখতে পাচ্ছি যে সাবজেক্ট আমাদের রহিম, এই রহিমের সামনে আমাদের ডাস বসছে, এটা আমাদের কি প্রেডিকেটের একটা কি অংশ। অন্যদিকে এখানে অনেস্টি আমাদের সাবজেক্ট, এই যে ইজ আমাদের একটা কি প্রেডিকেটের অংশ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেডিকেটের একটি অংশ আমাদের সাবজেক্টের আগে ব্যবহৃত হতে পারে এবং হয়। অন্যদিকে যে স্টুডেন্টস চলে আসে আমরা নেক্সট ডিসকাশন। অ্যাকর্ডিং টু or in the case of imperative sentence, subject you always time will be silence. And in the last class I told you dear students, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে in the case of imperative sentence subject you always time will be in silence. আমরা জানি সাধারণত imperative sentence ক্ষেত্রে সাবজেক্টটা ইউ সবসময় আমাদের কি থাকে? এটা উজ্জ্বল থাকে। এবং সাধারণত আমরা জানি সাধারণত একটা imperative sentence আমাদের ভাব দ্বারা শুরু হয়। Everybody please notice, stand up. Is there any subject? Yeah dear students, this is imperative sentence. It is an imperative sentence, and we know that subject you always time will be silence in imperative sentence. তাহলে আমাদের imperative sentence কোনো সাবজেক্ট থাকে না, কিন্তু সেটা আমাদের ইউটা আমাদের সবসময় কি থাকে? উজ্জ্বল থাকে। অন্যদিকে যে স্টুডেন্টস লেট মি ডু ইট, এখন আমাদের সাবজেক্ট কি আছে? ইউ উজ্জ্বল আছে। নাও ডিয়ার স্টুডেন্টস প্লিজ এভরিবডি কাম টু দ্য নেক্সট ডিসকাশন। ইন দ্য কেস অফ অপটেটিভ সেন্টেন্স, একই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের একই আলোচনা, যে কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেডিকেটের একটি অংশ সাবজেক্ট আগে বসে, এবং একই ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সেও আমাদের কি করে এই প্রেডিকেটের একটি অংশ সাবজেক্ট আগে বসে। যেমন চলে আসি লং লিভ বাংলাদেশ, হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স? বাংলাদেশ। এই বাকি অংশটা আমাদের কি? প্রেডিকেট। অন্যদিকে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, এই জায়গাতে আমাদের কি সাবজেক্ট কি? আমাদের ইউ। তাহলে প্রেডিকেট কি আমাদের? এই সাবজেক্টটিকে বাদ দিয়ে যে অংশটুকু থাকবে এটা সম্পূর্ণ আমাদের কি? প্রেডিকেট। সো ডিয়ার স্টুডেন্টস আই টু ওকে টেল ইউ, ইউ হ্যাভ টু বি শিওর, তোমাদেরকে একটু নিশ্চিত হতে হবে যে সাবজেক্টটুকু অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু থাকলো না, যে সম্পূর্ণটাকে আমরা বলবো কি? প্রেডিকেট। ওকে নাও ডিয়ার স্টুডেন্ট প্লিজ এভরিবডি কাম টু দ্য লাস্ট ডিসকাশন। আমরা চলে আসি এখন শেষ আলোচনাতে। শেষ আলোচনা কি ডিয়ার স্টুডেন্টস? কখনো কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আই উজ্জ্বল থাকে। ইন দ্য কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স সামটাইমস সাবজেক্ট আই উইল বি সাইলেন্স। কখনো কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কী থাকতে পারে? আইটা আমাদের উজ্জ্বল থাকতে পারে। আমরা মাঝে মাঝে শুনি না, কাউকে চিঠি লিখতে গেলে হোপ হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। তাহলে এখানে কি আশা করছে? আমি আশা করছি। তার সাবজেক্ট এখানে কি আমাদের আছে? আই আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে সাবজেক্টটি আই উজ্জ্বল থাকতে পারে। তাহলে হোপ ইউ আর ওয়েল, হিয়ার ইজ সাবজেক্ট আই। অন দ্য আদার হ্যান্ড স্টুডেন্টস লাস্ট নাম্বার এক্সাম্পল, থ্যাংক ইউ, আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, আমি তোমাদেরকে ধন্যবাদ দিই। তাহলে এখানে সাবজেক্ট কি আমাদের এখানে? আই আছে। সো ডিয়ার স্টুডেন্টস, ফ্রম দিস ডিসকাশন উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে উইল ফাইন্ড a lot of sentence, আমরা অনেক বাক্য পেতে পারি। বাক্যটা ছোট বড় বা অনেক বড় হতে পারে, বাট এভরি সেন্টেন্স ইজ টু পার্টস, মাত্র দুইটি অংশ থাকে একটি বাক্যের মধ্যে। সেই দুইটি অংশ কি? সাবজেক্ট এবং কি প্রেডিকেট। এবং আমরা যদি সাবজেক্টকে পেতে চাই স্টুডেন্টস, তাহলে কি আমাদের এভাবে কোশ্চেন হু এবং হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে, এবং এটাকে বলবো আমরা নেমিং পার্ট। অন্যদিকে আমরা এই সাবজেক্ট সম্পর্কে যেটিকে বলবো এটাকে বলবো আমরা কি? প্রেডিকেট। এটাকে বলবো আমরা কি? টেলিক পার্ট। সো ডিয়ার স্টুডেন্টস, নম্বর টুডে, মে গড ব্লেস অল অফ ইউ, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।